ফলের মধ্যে বিষ দিয়ে দিল, মানে এক এক সময় এক এক রূপ ধরে, কোনো সময় ঘেমরুল, কোনো সময় কাঠপিঁপড়ে, কোনো সময় কোনটা রূপ ধরে এই বাগানে আম জাম কাঁঠাল যা ছিল ফলের মধ্যে বিষ দিল। রাজার ছেলেরা ফল খেয়ে ওই বাগানে শেষ, ওই চাঁদের হাট ভেঙে দিল। কত অহংকার, তোমার কিচ্ছু নেই স্যার, ওই কালকে পর্যন্ত পাগল বানাবো, পণ্ডিত ধুতি খুলি দেবো, ধুতি খুলি ব্যাংকটা করে বাড়ি বাড়ি দেবো। ও চাঁদের হাট লহরে ওরে মনসায় আসিয়া আমি বাজে কথায় দাঁড়িয়ে পালা গেলাম। আরো উঠি কত কি বলবে, আমার বাবা আমার এই আমার পুরুষে যাত্রী চলে যাত্রী যদি টাকা পয়সা বল গেল। এই বলে আসল কথা হলো না থাকা যা হাট ভেঙে দিলাম। এবার জিজ্ঞেস 84 কোষ দেহ বৃন্দাবন, 14 কোয়া মানব দেহ, তোমার কাছে জিজ্ঞাসা এক এক কুয়াতে কয় কোষ? 84 কোষ দেহ বৃন্দাবন যেন কোন পরিকল্পনা 6-14-84 মিলবে না, মানে 14 কোয়া দেহ যদি হয় আমার মুখ থেকে কতটুকু এক কোয়া, তার থেকে হাঁটু পর্যন্ত কত কোয়া, কোমর পর্যন্ত কত কোয়া, গলা পর্যন্ত কত কোয়া, ভালো করে করে বলবা। আর এই 14 কোয়া মানব থেকে 16 নম্বর 32 অক্ষর কোন জায়গায় কেমন ভাবে লেখা আছে একটু বলবা, তুমি তত্ত্ব জানো, এটা ভালো করে বললে আমার শোনার ইচ্ছা। তোমার সঙ্গে এখন গান গাই বেড়াবার শেষ করবো, মানে আমার জানা নাই, ওর সঙ্গে গান গাবো,
আর ওইসব তত্ত্ব বলবে ভালো সেগুলো শিখে শিখে বেড়াবে। ওই জন্য একটা জিজ্ঞাসা দিলাম, যদি জানা যায় মানে ভালো লোক তো এদের সঙ্গেই শিখতে হবে না। আর একটা জিজ্ঞাসা, তুমি হলে চন্দ্রধর, আমি শুনেছি যাদের 27টা স্ত্রী, মাস হয় 30 দিনে, ওই চন্দ্র 27 দিন 27টা স্ত্রীর কাছে থাকে, আর 3 দিন চাঁদ কোথায় থাকে, আর 3 দিন চাঁদ কোথায় থাকে, আর আমার দেহ ব্রহ্মাণ্ডে কখন কোন জায়গায় কোন কোন চাঁদের উদয় হয়, তুমি ভালো করে বলে যাবো। আর একটা প্রশ্ন শোনা কাছে ভীষ্ম কি একটা ছেলে, থাক আজকে আর ওটা দেবো না, ওটা রাতে শুয়ে শুয়ে ভালো করে তৈরি করে কাজ দেবো না। মানে আমি মনসা হলে তো হবে না, আমার মনে আছে আমার বাবা ভোলা খাতে আছে, রাতে ঘুমাবো সব জেনে নেবো, জেনে তারপরে আবার ঝাড়বো। তাহলে তুমি জিজ্ঞাসা দিলাম, মানে আমার দেহের কোন জায়গায় কখন কখন কোন চাঁদ উদয় হয়, তুমি বলবো। টোটাল আমাদের চন্দ্র কটা, ওই জানো বলে না হাতে পায়ে 20টা চন্দ্র, 4টা চন্দ্র আমরা আমরা থেকে জোগাড় করি, জানো বলে না রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, শিবচন্দ্র, ওই সব জানা বলবো না। ওসব তো আগে খুব বলিস, এখন আর বলবো না, ভালো করে মিলে মিলি বলবো। তাহলে জিজ্ঞাসা দিলাম, আমার পালা রাখি, দেখি তুমি কি করো। হ্যাঁ হ্যাঁ ও চাঁদ বেলা গেল রে, এলো সন্ধ্যা পরে ফুরাইয়া গেল মানব জন, ও চাঁদ একবার হরি বলতা বেলা গেল রে।
লাউ যা কদু তাই, বুঝলি? ওই লাউ যা কদু তাই, যোগমায়াও যা, দুর্গাও তাই, ভগবতও তাই, দুর্গতি নাশিনীও তাই, বুঝলি? ওই দুর্গার 108টা নাম। আমি তো জিজ্ঞাসা করলাম কি তো সেই আলে তো আসিনি, তুই জানিস কি? আমি বললাম রতন পরামানিক, এই রতনের অর্থ জানিস? পৌরাণিক অভিধানে 421 পাতায় তুই বই নিয়ে আয়। তুই যে বলে লাইট মাইকের প্যান্ডেলের টাকা দিবি, তুই নিয়ে আয়। আমি যদি না দেখাতে পারি আমি ওই লাইট প্যান্ডেলের টাকা দেবো। সুবীর চন্দ্র ভট্টাচার্যের লেখা পৌরাণিক অভিধান 421 পাতায় আছে, তুই নিয়ে আয়। আমি বললাম যশাই পণ্ডিত, গদাধর পণ্ডিত আর সময় পণ্ডিত। এই সময় পণ্ডিত আমার বাবার জন্মের আগে জন্ম। আমার বাবার স্বপ্নে ছিল, আমার স্বপ্নে আছে, আমার ছেলের স্বপ্নে থাকবে, আমার নাতির স্বপ্নেও থাকবে। তোর এই তত্ত্ব জ্ঞান আছে। সময় পণ্ডিত কাকে বলে জানিস? যে সময়কে নির্ধারণ করে। এই সময় কোনোদিন যায় না, কোনোদিন মরে না, এই সময় মরবেও না। এই গদাধর পণ্ডিত যে ধরে রেখে আছে, এই গদাকে যে ধরে থাকে, এই ধরেই থাকবে, এ কোনোদিন ছাড়বে না, এর মরণ নেই। বুঝলি? তুই জানিস না তত্ত্ব কথা, তোর কি বলবো? বললো তোর জন্মের পরে কোনোদিন ওদের হয়? তুই তো আসল তত্ত্বই জানিস না। বললো যা আছে ব্রহ্মাণ্ডে, তা আছে দেহ ভাণ্ডে, খুঁজতে হবে খণ্ডে খণ্ডে, পাওয়া যাবে এক জন্মে। তুই যা গান করছিস সময় পণ্ডিতকে, যশাই পণ্ডিতকে আর গদাধর পণ্ডিতকে তোর জানা আছে? তুই যে আমার সঙ্গে বড় বড় কথা বলছিস, তোর জন্মের পরে, এই চন্দ্রধরের জন্মের পরে তোদের জন্ম হয়। এই সময় পণ্ডিত আমার বাবার সঙ্গে বাড়িতে গিয়েছিল, আমার দাদুর সঙ্গে গিয়েছিল। আমার স্বপ্নে যাবে, আমার ছেলের স্বপ্নেও যাবে, ওর মরণ হয় না। বুঝলি? এটা তত্ত্ব কথা। ওরে আমার তুমি রে। হ্যাঁ, এটা পুরাণে আছে। কোন পুরাণে আছে নিয়ে আই তো। জানো না ঘরের খবর, উনি কথা বলে জগৎ জগৎ। হ্যাঁ, আসল তত্ত্বই তো ঠিক নেই। তুই যে গান করছিস, তুই সত্যি করে তুই নিজে মুখে বলতো, তুই এখানে শাস্ত্র কথা তত্ত্ব কথা কি তুলে ধরলি? হ্যাঁ, কি তুলে ধরলি তুই? তো যা, আমার 6 পুত্র মারা গেছে। এবার সরকার 6 পুত্রকে দংশন করেছে। কাল ওই পাণ্ডনাথকে দিয়ে 6 পুত্রকে দংশন করেছে। মা সরকার ফুলের বাগানে গিয়ে কেঁদে কেঁদে বলছে, আয় আয় ওই আমার দাদু মোহনী রে, কোলে আয় রে কোলে আয়, কে মেরেছে কে ধরেছে, ধুলা কেন যায় আমার জাতি ওইলে, আয় রে কোলে Oh
রুমালা ওই রাতে ফুল বাগানে আমার জাদু বলিলে আই রে বলে আমার 6 পুত্র বেঁচে নেই। বললো কি হয়েছে? বললো মনসারের আগে দংশন করেছে। বললো মনসার রাগ যখন দংশন করেছে ওই ছেলের প্রতি আমার আর কোনো মায়া নেই। ওকে কণ্টকের জলে আমি বিসর্জন দেব। এবার 6 পুত্রকে কোলার ভেলাই করে গণ্ডকের জলে বিসর্জন দিয়ে দিল। এবার সনকার কাছে গিয়ে বলছে, সনকা ও সনকা তুমি কেঁদো না, আমি নতুন করে আবার বাড়িতে যাব। এবার গাছ যদি থাকে বাবা আবার ফল পাওয়া যায়, তাই না? ও বাবা গাছ যদি থাকে আবার ফল পাওয়া যায়। বলো সনকা তুমি আর আমি যতক্ষণ আছি আমি আবার সন্তান আমার ঘরে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। যা গেছে যা, এই মনসা তুই আমার সব কিছু মেনে নিতে পারবি। এই জীবন থাকতে তোর আমি পুজো করবো না, আমি নিঃস্ব হয়ে গেছি, তবু তোর পায়ে আমি অঞ্জলি দেবো না। আমি নতুন করে আবার বাণিজ্যে যাব। এবার পণ্ডিত মশাইকে বললাম, পণ্ডিত মশাই আমি নতুন করে বাণিজ্যে যেতে চাই, এমন একটা বৃক্ষের নাম বলুন যেই বৃক্ষ দিয়ে আমার গানটা তোর গঠন করলে আমার ওই দিনার কোনো ক্ষতি হবে না। এবার পণ্ডিত মশাই বললো, শোনো তুমি মন ভবন বৃক্ষ দিয়ে যদি তোমার ওই 14 রিঙা মধুকর তৈরি করতে পারো তাহলে তোমার আর কোনো ক্ষতি হবে না। আর নৌকা যদি ডুবেও যায়, ওই তরি যদি ডুবেও যায় কোনো ক্ষতি হয়, তুমি আবার পুনরায় সেই তরিকে পাবে। এবার মন ভবনের বৃক্ষ আনতে কৃষ্ণধর যাচ্ছে, আয় আয় ও চলো যাই গো বৃক্ষের চল সব রকম গান আছে, সব রকম বৃক্ষ আছে, মানে গাছ আছে, কিন্তু মন পবন বৃক্ষ কোথাও পাচ্ছে না। মন মানে অন্তর, পবন মানে বাতাস। তাহলে এই বৃক্ষ আমাদের এই দেহভাণ্ডে আছে কোথায়? এই অদ্ভুত পুরীতে আছে। এই অদ্ভুত পুরীতে ওই বৃক্ষ আছে দুর্গা দেবী। দুর্গা দেবী দৈববাণী করলো সরস্বতী, তুমি অদ্ভুত পুরীতে যাও, ওই অদ্ভুত পুরীতে গেলে ওই মন পবন বৃক্ষ তুমি পাবে। এবার দুর্গা আদেশে ওই ছোট্ট দল অদ্ভুত পুরীতে গেল, দেখলো সমস্ত ডালে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী বসে আছে। তাহলে বাবা এইটা একটা বৃক্ষ, এই বৃক্ষ জুড়ে দেবতা হয় কেমন করে? চূড়া মধ্যে চূড়ামণি পম্পমাদের
18 মুকাম জুড়ে দেবতারা। তাহলে এই অদ্ভুতপুরীতে এই বৃক্ষটাকে জড়িয়ে অজগর সাপ বেষ্টন করে আছে। যেই গাছ কাটতে যাচ্ছে বাবা, অজগর সাপ খেতে আসছে। তখন চন্দ্রধর ভোলানাথকে স্মরণ দিলেন, মানে মহাদেবকে স্মরণ করলেন। দেবাদিদেব দেবতাদের দেবতা, দেবতাদের দেবতা মহাদেব বলল, গুরুদেব আমি অদ্ভুতপুরীতে মন ভবনের বৃক্ষ সন্ধান পেয়েছি, কিন্তু সমস্ত দ্বারে কার্তিক করে লক্ষ্মী সরস্বতী সহ দেব দেবী বসে আছে, ওই কাঠ কাটতে পারছি না, তাহলে কি করে কাটবো? তখন ভোলানাথ আদেশ দিল, আমার পরম শিষ্য সন্তান ওই কাঠটাকে কাটবে, তোমরা সরে যাও। যখন দেবাদিদেব মহাদেব আদেশ করেছে, দেবতারা সব সরে গেছে। অজগর সাপ যে বেষ্টন করেছিল সেও চলে গেছে। যেই গাছ আলাদা হয়ে গেছে, ওই ভোলাকে ছুরি দিয়ে কি কর্ম করল? এবার গুরু নামের ভোগ হইল, এবার গুরু নামের স্মরণ করে কাজ কেটে নেয়। অনুরাগের করা দিল শাসন হলায়, অনুরাগের করা দিয়ে গুরু নামের গুরুমন্ত্র প্রণব বীজে, ওই প্রণব বীজ মন্ত্র পাঠ করে ওই কাষ্ঠ কেটে ধর্ম ঘাটে এনে চিরাই করলো। শক্তি আর আসক্তির কথা বানাইল। এবার ধর্মঘাটে এসে লীলা গঠন করলো। এবার তক্তা চিরাই করলো। শক্তি আর আসক্তির সত্তা সহ 200খানা তক্তা বানালো। এবার বললাম আমি যাবো বাণিজ্যে, কালী ভাইয়ের ওপর দিয়ে আমাকে বাণিজ্যে যেতে হবে। কালীদাহ মনসার জায়গা। আমি বললাম গোপাল, মীর মোহন গোপালকে বললাম, গোপাল তুমি কালীদহের জলটা পরিমাপ করে আসো। গোপাল জল মেপে দেখলো 2 ধারে 10 তাল আর মধ্যখানে 13 তাল। এবার আমি বিশ্বকর্মকারীকে দিয়ে 14 ডিঙা মধুকর তৈরি করলাম। ডিঙা বানালাম বানালাম, এই যে ভগবান 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 ডিঙা বানালাম। এবার গুরু নামের দাবি করে বললাম, ওকে ভাই মঙ্গলবার বিনয় আমি ওই নামে মারবো বানালাম বানালাম, এই যে ভগবান ডিঙা বানালাম বানালাম, এই যে ভগবান ডিঙা বানালাম। ডিঙাটা ছাড়বো না, কারণ লোকজন নেই। ডিঙা গঠন করে আমি ধর্মঘাটে রেখে দিলাম, কিন্তু পোস্তমালা করে গিয়েছে এই চন্দ্র 27টা নাকি স্ত্রী ছিল। 27 দিন 27 জন নাকি কাছে থাকতো। 27 জনের কাছে মানে 27 দিন থাকতে তো শাস্ত্র পড়া আছে। আমার তো সন্দেহ, তো সারা বই করে দিন খুলেছিস নাকি? 27 দিন 27 জনের কাছে থাকতো নাকি দাদু ভাই? থাকতো। তো জানা আছে চন্দ্রের 27টা স্ত্রী ছিল, বাবা ঠিক কথা, কিন্তু 27 দিন 27 জনের কাছে থাকতো না। ওর শাস্ত্র জানাই নেই। 27 জনের মধ্যে সব থেকে ছোট ছিল রোহিণী। রোহিণীকে ভালোবাসতো। ওই রোহিণীর কাছে রোহিণীকে বেশি ভালোবাসতো বলে ওই রোহিণীকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আর ওই 26 জন এসে পিতার কাছে অভিযোগ জানালো, পিতা মানে একজনই 27টা দক্ষর 27টা কন্যা, ওই দক্ষর 27টা কন্যার সঙ্গে তাদের বিয়ে দিয়েছিল। এবার দক্ষের কাছে গিয়ে বলছে, পিতা ওই চাঁদ আমাদের কাউকে ভালোবাসে না, একমাত্র ছোট রোহিণীকে ভালোবাসে। ওর কাছেই থাকে, আমাদের কাছে থাকে না। ছোট ওর কাছেই থাকে, আমাদের কাছে থাকে না। দেখ শাস্ত্র কোথায়, দেখ কারোর কাছে থাকতো না। চাঁদ রোহিণীর কাছে থাকতো। ওই 26 জন গিয়ে পিতার কাছে অভিযোগ জানালো, পিতা দক্ষ অভিশাপ দিল, তোমার যক্ষা রোগ হবে। বুঝলি? বললো তোমার ক্ষয় রোগ, যক্ষা হয়তো। হ্যাঁ, ওই যক্ষা মানেই ক্ষয়, ওই যক্ষা যা ক্ষয় হয়। বললো তোমার যক্ষা রোগ হবে, অর্থাৎ ক্ষয় রোগ। ওই চাঁদের দেহ ক্ষয় হতে হতে অর্ধেক হয়ে গিয়েছে। এবার চাঁদ দেখলো সর্বনাশ, আমার তো মৃত্যু হবে, আমি কেমন করে থাকবো? ভোলানাথের কাছে গেল। কিছু অংশ বাকি ছিল, খইতে খইতে ক্ষয় হলো না।
ক্ষয় রোগ বা যক্ষা রোগের আলাদা ক্ষয় রোগ, মানে দেহটা গলে পচে ক্ষয় হতে থাকে, তাই যক্ষা রোগের নামই ক্ষয় রোগ। এবার তাদের রক্তে বংশ বাকি আছে। বললো শিবে আমাকে বাঁচান ভোলানাথ। বললো কি হলো? বললো এই আমার শ্বশুর পিতা আমাকে অভিশাপ দিয়েছে। বললো তোমার যেইটুকুনি বাকি আছে তোমার ভয় নেই, আমি আমার মস্তকে ধারণ করলাম। এই অর্থচন্দ্র মস্তকে ধারণ করেছিল। এবার যখন আসলো ও 27 জন 26 জন বললো মহাদেব চাঁদকে আপনি কেন রক্ষা করলেন? বললো চাঁদ কেন, তোমার অভিযোগ কি? বললো ওই রোহিণীর কাছে সব সময় থাকে, আমাদের একদিনও সময় দেয় না। এই মনসাসুরেরা একদিনও সময় দেয় না। তখন বললো চাঁদকে তোমরা একদিন ভোগ করতে পারবা, একদিন। কদিন? যেদিন পূর্ণচন্দ্র হবে 26 জন মিলে চাঁদকে ভোগ করবা, আর তাছাড়া এই রোহিণী পাবে। তাহলে 26 দিনে 26 জন, রোহিণী 28 জন, আর এই চন্দ্রের মাথায় থাকে 2 দিন। বুঝলি? এই ললাটে ছিল 2 দিন। শাস্ত্র কথা, আমার কথা নাই। এই চার এই 30 থেকে 26 দিন, 26টা রমণী পায় একদিন। মানে 26 যদি পূর্ণচন্দ্র হয়, পূর্ণিমা হয়, সেদিন যাদের 26টা রমণী তাকে চাঁদকে পায়। আর যে 27 দিন থাকে, ওই 27 দিন পায় রোহিণী। আর যেদিন থাকে সেটা মহাদেব যে ধারণ করেছিল অর্ধচন্দ্র, ওই মহাদেবের ললাটে আর অধরে, এই ললাটা অধরে একদিন একদিন করে 2 দিন, এই 30 দিন চাঁদ থাকে। শাস্ত্র করে গান করতে আসে, বুঝেছিস? অত সস্তা না। আর এই পূর্ণচন্দ্র বললো না 20 চন্দ্র না রে, এটা 24.5 চন্দ্র। হাতে 5, হাতে 10, 2 হাতে 10, আর পায়ে 10, 10 10 20, ললাটে 2 22, অধরে 2 24, আর এই মস্তকে 24.5 চন্দ্রটা 20 না। বুঝলে? একদম খাটি খাটি জবাব দিয়ে দিল। হ্যাঁ, আমি তো বলছি ওটা তো পূর্ণচন্দ্র, আমি বলতে দাও, ও তত্ত্ব ভেঙে খাইয়ে দিয়ে যাবো আজকে। এবার ও জিজ্ঞাস করেছে এই মানব দেহে এই পূর্ণচন্দ্র 15 দিন কোথায় কোথায় থাকে? এই জিজ্ঞাসা, এই চাঁদ এই মানব দেহে কোথায় থাকে? শোনো চাঁদ, তাহলে এবার শুনে নাও। আরে ললাটে দেখো আমার ভাই, তোমার ভাই ও শিল্পী নামে আমার চন্দ্র গৌরব। এবার নাচিকাতে দেখো আমার চাঁদ হয়ে গেল, ধরণী নামে আমার পছন্দ করলো। এবার বড় দেশে দেখো আমার চন্দ্র হয়ে যায়, কবিতা নামে বড় দেশে রয়। তাহলে অশ্বিনী, ভরণী, কবিতা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, আর উত্তর ফাল্গুনী। এই যে তোমার কথার জবাব হয়ে গেল। এবার খালি খালি জবাব দিলাম না। তুমি ঠকিয়ে যাবে, একদম খালি খালি জবাব দিলাম, কোনো ভুল ধরতে পারবে না, পুরো আমার শাস্তি জবাব। তাহলে যে জবাবটা বলেছিল আমি খাটি খাটি বাবা জবাব দিলাম। রাত্রি অনেক হয়ে গেছে, আমি ধর্মঘাটে ঘাটে রেখে দিলাম। আমি এই পর্যন্ত হলাম থাকতো পরে থাকার তো শরীর এবং গৌর বিবাহ সকাল 10টা থেকে বৈকাল 9টা থেকে বৈকাল 5টা পর্যন্ত গান হবে। আপনারা আসবেন। জয় জয়